তুমি যদি কোনো জায়গায় কোশ্চেন দেখে দেখে বানান ভুল লেখো, তোমার কিন্তু নাম্বার তো ওখানে কাটবেই। তোমার প্রতি স্যারের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েটেড হবে, অর্থাৎ রাইটিং এ গিয়ে তোমার ওভারঅল নাম্বারটা কমিয়ে দেবে। তাই অনেক কিছু ম্যাটার করে। এবছর অনেকেই ভালো রেজাল্ট এক্সপেক্ট করেছিল, ইভেন আমিও করেছিলাম, তাদের কিন্তু ভালো রেজাল্ট হয়নি। আমি আশা করেছিলাম যে মেয়েটি 85 থেকে 80-র মধ্যে বা 80-85 পাবে, সেই মেয়েটি 90 পেয়ে গেছে। আবার আমি যাকে ভেবেছিলাম 90 ক্রস করবে, সে আবার 81 পেয়েছে। 3 বান্ধবী একসঙ্গে পড়ে, একজন পেয়েছে 617, একজন পেয়েছে 498, একজন পেয়েছে 454। 3জন বান্ধবী, যে বেশি পেয়েছে সে তো বেঁচে গেল, বাকিদের কত কথা শুনতে হচ্ছে। আবার ইংরেজিতে 3জনেরই একই নাম্বার, 85, 84, 82। ইংরেজিতে খুব একটা তারতম্য নেই। দেখো, ইংরেজি সাহিত্যের ব্যাপার, যে ফার্স্ট হয়েছে তারও কিন্তু এই 2 নাম্বার ইংরেজিতেই কেটেছে। তার মানে যারা 90 মোটামুটি ক্রস করতে পারছো, তাদের তো ভালো রেজাল্ট হবেই। কিভাবে হয়, কেন হয়, গোটা ক্লাস করলে আমি তো নিশ্চয়ই তোমাদেরকে বলবো। তোমরা অনেকে আছো বেশ কিছু জায়গায় কনফিডেন্ট থাকো সিন পার্টে। দেখো জুনায়েদের কোথায় ভুল গেছে, আনসিন পার্টে। ওখানে তো ভুল হওয়ার কথা না, ভুল হয়েছে তো। তো যেই যেই জায়গাগুলো কনফিডেন্ট তুমি, সেগুলো ভাঙতে কিন্তু সময় লাগবে না। আর মনে রেখে দাও, রেজাল্ট খারাপ হলে প্রত্যেকেরই কষ্ট হয়, হয় না? রেজাল্ট যদি ভালো হয় খুব আনন্দ, কিন্তু খারাপ হলে কিন্তু কষ্টটা সবার হয়। ফেল করে গেলে তো সেটা বলার কিছু নেই। সেই চোখের জল কেউ দেখতে আসবে না, সেই চোখের জল মুছতেও কেউ আসবে না। তুমি এখন কি করছো, তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারছো, তুমি খুব বেশি ব্যস্ত হয়ে যাওনি, খুব কষ্ট করছো না। তোমার থেকে আরো অনেক কষ্ট করে। যে ছেলেটি প্রথম হয়েছে, সে ছেলেটির বাবা নেই, মা তাকে মানুষ করেছে। ও বারবার এই কথাটি বলছে, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, তাই আমি মায়ের জন্য এই রেজাল্টটা গিফট করেছি। আমি তাকে সেলিউট করি, আমি তার এই ডিটারমিনেশনকে ধন্যবাদ জানাই যে ও মায়ের জন্য এতটা ভাবে এই যুগে এসে। হয়তো তারা তোমাদের মতন জিনেকাহি 4 দিন ভাবে না, ওরা ভাবে যে আমি এখন পরিশ্রম করি, আগামী দিনে অনেক আনন্দ করতে পারবো, কারণ তারা স্যাক্রিফাইসটা করতে শিখেছে। তোমরা সেটা শেখোনি, ফলটা খারাপ দিকেই যাবে, ভালো দিকে নয়। তারা আরো একটা কথা বলেছে, কনসিস্টেন্ট। তুমি প্রতিদিন 7টা সাবজেক্টই আধ ঘন্টা করে হলেও 7টা সাবজেক্টেই টাচ করতে হবে। তোমরা কি করো, আগামীকাল যে বিষয়গুলো পড়া সেইগুলো তোমরা পড়ো। আরো একটা বড় মিস্টেক্স, তোমরা বাড়িতে কম সময় দাও। বাড়িতে প্রচুর পড়তে হবে, মিনিমাম মিনিমাম 6 থেকে 7 ঘন্টা, মিনিমাম বলছি, ম্যাক্সিমাম তো 9 আওয়ার্স। এবং দেখো আরো একটা কথা ওরা বারবার করে বলছে, কোয়ালিটি স্টাডি। লক্ষ্য করে দেখবে, কোয়ালিটি স্টাডি মানে কি, ওরা বারবার বলছে আমি যতটুকু পড়তাম খুব ভালো করে পড়তাম, কনসেপ্ট ক্লিয়ার করে নিতাম। আর আমরা পড়ি কম, হেলিদুলি বেশি, শোনাই বেশি, দেখাই বেশি, যে দেখো মা পড়ছি, বাবা পড়ছি, দাদু পড়ছি, ইত্যাদি ইত্যাদি। পাড়ার লোক দেখো পড়ছি, হরপ্পা সভ্যতা, ও হরপ্পা সভ্যতা, এরকম করে পড়তে হয়। মুখস্থর উপরে কম গুরুত্ব, বোঝার উপরে বেশি গুরুত্ব। যে কোনো কনসেপ্ট মন দিয়ে পড়তে হবে। এই জুনায়েদকে আমি এই 9 বছর ধরে পড়াচ্ছি, আমি ওকে নিয়ে কিন্তু কোনো মাতামাতি করিনি। করেছে কি, করতেই পারতাম, করিনি, কারণ ওর এখন অনেক দূর পথ বাকি, ওর লক্ষ্যটা অন্য। ও এমন কিছু কথা আছে ওর বাবা মাকেও বলে না, যেটা আমার সঙ্গে শেয়ার করে। তামান্নাও তাই। তোমাদের দুটো স্কুলের দুটোই আমার কাছেই সর্বোচ্চ। তারা, আমি জানি তো তোমরাও জানো, তারাই পাবে, কিন্তু তারা যে পরিশ্রমটা করেছে সেটাও তো দেখতে হবে। মাধ্যমিক 2027 ছেলে মেয়েদের বলে রাখি, তোমাদের জন্য আগামী সপ্তাহে রাইটিং সাজেশনস আমি দেব। আর আমার নজরে থাকবে যারা অফলাইন এবং অনলাইন ক্লাসেস করছো, কারা রেগুলার ক্লাসেস করো, কারা করো না। পড়া যা দেব সেই পড়াটুকু আমি আদায় করে নেব। রেগুলার অল্প অল্প করে পড়ো, বিশাল কিছু পড়তে হয় না। আরো একটা জিনিস লক্ষ্য করবে, যারা ভালো রেজাল্ট করেছে তারা না বারংবার লিখে বলেছে যে আমি আগামী দিন কি করব সেটা গত রাত্রে লিখে রাখি। আমি তোমাদেরকে প্রায় বলতাম না এই কথাটা, যে তুমি আগামী দিন কি করবে সেটা লিখে রাখো, সেটা লিখে সেই মোতাবেক টার্গেট অনুযায়ী কাজ করো।
আমি কোনো আনন্দ করতে বাধা দিচ্ছি না, কিন্তু পড়াটাকে সঙ্গে করে নিয়ে করো।